নারদ দিয়া তুই কি পাল্টি বাজ রে মাইরিয়া, তুই কি পাল্টি বাজ? মহাদেব, ও মহাদেব, কি যে করি ছাতা বুঝতে পারছি না। গাঁজা খাচ্ছ নাকি? হ্যাঁ ঠিক, আমি যা ধরেছি তাই। এদিকে টেনশনে বাঁচতে পারছি না, আর ওদিকে বুড়ো বসে বসে গাঁজা খাচ্ছে। হ্যাঁ, কিসের এত টেনশন ডার্লিং? কি বলতে চাও বলে গেল? কিসের টেনশন বুঝতে পারছো না, নাকি ন্যাকামো করছো? আমার মরতে যাওয়ার সময় হয়ে গেছে, আর ওদিকে ওই অসুর বলছে সে এবার নাকি মরতে আমার সঙ্গে যাবে না, যুদ্ধও করবে না সে। কি যে করি বুঝতে পারছি না। অসুর বেটাকে ফোন করছি, ওই বেটা ফোনও তুলছে না। তুমি কিছু একটা করো মহাদেব। বলো কি, ওষুধ তোমার সঙ্গে যাবে না আর যুদ্ধও করবে না? এটা তো ভালো কথা। আর কতকাল তোমার হাতে সে মরবে? এবার তো তাকে রেহাই দাও। মরণ বাঁচি না রাধিক্ষেতা দেখে, বলি আমার হাতে মরবে না তো কার হাতে মরবে? আমি ছাড়া আর কেউ ওকে মারে নাকি? তুমি কিছু একটা করো বলে দিলাম, না হলে আমি কিন্তু প্রলয় ঘটিয়ে ছাড়বো। এই দেখো দেবী, আবার প্রলয় কেন? কথায় কথায় প্রলয় ঘটানোর ভয় দেখাও কেন? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ব্রহ্মা বিষ্ণুকে ডেকে পাঠাচ্ছি। তারা এলো বলে একটুখানি ধৈর্য ধরে বসো দেবী। মহাদেব, কি হলো? এত জরুরি তলব দিলে কেন? কোনো অঘটন ঘটলো নাকি? এ কি মা দুর্গা, আপনার মুখ এত মলিন কেন? আমি কি আপনার কোনো সেবা করতে পারি? রাগ করি কি সাজে সাজে বিষ্ণু? এই দেখো অসুর বেটা চিঠি পাঠিয়েছে, সে নাকি এবার যুদ্ধে যাবে না, আমার সঙ্গে মর্তলোকেও যাবে না। ফোন করছি, ফোনও তুলছে না। এবার কি করি, এটা নিয়ে টেনশনে পড়েছি। তোমরা কিছু একটা করো বিষ্ণু। এ কি মা, আমাদের কেন বিপদে ফেলছো? ওই অসুর বেটা একদম এড়ে, ও কিছুতেই আমাদের কথা শুনবে না। ও শুধু তোমাকেই ভয় পায়। আর তোমাকে যখন বলছে ও যুদ্ধ করবে না, মর্তলোকে যাবে না, তখন আমরা আর কি করতে পারি মা? হে বিষ্ণু, হে প্রভু, এক কাজ করলে হয় না? তোমার শিষ্য নারদকে একবার অসুরের কাছে পাঠিয়ে দেখা যাক না কেন? নারদ তো সব জায়গায় গিয়ে থাকে, একবার গিয়ে দেখুক অসুরের কাছে, যদি রাজি করাতে পারে। নারায়ণ নারায়ণ, আমাকে কেন স্মরণ করেছেন প্রভু? এ কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা সকলকেই দেখতে পাচ্ছি এক জায়গাতে। এ তো আমার সৌভাগ্য। সৌভাগ্য বেরিয়ে যাবে, এইবার তোকে যেতে হবে অসুরের কাছে। নারদ, এদিকে এসো তো বাবা, তোমার একটি কথা বলি। মানে হ্যাঁ, এত মানে মানে করছেন কেন? যা বলার বলে ফেলুন না। আপনারা তিন প্রভু এখানে হাজির আছেন, আমার আবার ভয় কিসের? স্বয়ং মা দুর্গা এখানে হাজির আছে, বলুন বলুন, আমার আবার ভয় কিসের? এই শোনো না নারদ, আমি কি বলছি একটু মন দিয়ে শোনো। মা দুর্গার সঙ্গে মহিষাসুর এবার মর্তলোকে যেতে চাইছে না, এমনকি যুদ্ধও করতে চাইছে না। কি যে জ্বালায় পড়েছি আমরা! এ বিষয়ে তোমাকে মহিষাসুরের কাছে যেতে হবে, তাকে বুঝিয়ে সুজিয়ে যুদ্ধের জন্য রাজি করাতে হবে এবং মর্তলোকে তাকে পাঠাতে হবে। এ দায়িত্ব তোমাকে দিচ্ছি নারদ। এই মরেছে, আমাকেই বলির পাঠা বানালেন প্রভু। আপনারা তিন প্রভু এখানে হাজির আছেন, তারপরেও আমাকে বলির পাঠা বানালেন। সরি, আমি যাব না। হোয়াট? কি বলতে চাইছিস নারদ? তুই যাবি না? তাহলে কিন্তু তোর এই গানের চাকরি আর থাকবে না। এমনকি স্বর্গমর্ত পাতাল এই তিন লোকে যাওয়ার লাইসেন্সও কিন্তু আমি ক্যান্সেল করে দেব। সারা জীবনের মতো চাকরি থেকে বরখাস্ত করা হবে তোকে। মা, ও মা, মা দুর্গা, আমার প্রতি এমন নিষ্ঠুর ব্যবহার করবেন না মা। আমার চাকরি যদি চলে যায়, আমার বউ ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে। কোনো মতে গান গেয়ে আমি দুটো পয়সা পাই মা। দেবরাজ ইন্দ্র ও কিপ্টে, বেশি মাইনে দেয় না। সে চাকরিও যদি চলে যায়, তাহলে খাবো কি মা? ওই যে অসুর,
অসুরের কাছে যেতে ভয় লাগে মা, ও যদি আমাকে মেরে দেয়। শোন নারদ, তুই মহিষাসুরের কাছে গিয়েই আমাকে ফোন করবি। আমার সঙ্গে মহিষাসুরের ফোনে কথা বলিয়ে দিবি, তারপরে যা করার আমি করব। তোকে মহিষাসুর কিচ্ছু বলবে না, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। যা তুই। তিনজন প্রভু সেজেছে, বইয়ের সামনে হিরো সাজতে চায়। বেটারা কেউ না গিয়ে আমাকে বলির বাঁকড়া পাঠিয়েছে। মহিষাসুরের কাছে যাই, যা আছে কপালে তাই হবে আর কি। নারদ এভাবে মনে মনে বকর বকর করতে করতে মহিষাসুরের কাছে পৌঁছালেন। মহিষাসুরের কাছে গিয়ে ফোন করলেন দুর্গাকে এবং মহিষাসুরের কাছে দিলেন। মহিষাসুর দুর্গার সঙ্গে কি কথা হলো সেটি কিন্তু নারদ বুঝতে পারল না। নারদ, তুই ফোন আইনা আমার কাছে দিলি, হ্যার লগে আমি কিছু বললাম না। তুই ছাড়া অন্য কেউ যদি আসতো তাহলে আমি একদমই যুদ্ধ করতাম না, দুর্গার লগে কথাই কইতাম না। তুই দুর্গাকে বইলা দিস আমি যুদ্ধ করুম না, যুদ্ধ যতই করতে বলুক দুর্গা। দুর্গা আমাকে আর কতদিন মারবে? এবার আমি দুর্গারে মারতে চাই। সব জিনিসের যা দাম বাড়ছে, এর জন্য পুরো দায়ী দুর্গা। দুর্গাকে মারতে পারলে সব জিনিসের দাম কমবে, মানুষ শান্তিতে থাকতে পারবে, বুঝছস? সব জিনিসের দাম বাড়ার সঙ্গে দুর্গার কিসের সম্পর্ক ভাই মহিষাসুর? তুই দুর্গাকে মারতে চাস কেন? এ হয়েছে কখনো, না হবে? দুর্গা মারবে আর তুই মরবি, এটাই তো হয়ে এসেছে এত যাবৎ। দেখাছস নারদ, তোর কত কম বুদ্ধি। তুই ভাইবা দেখ, দুর্গা যদি আমার হাতে মরে তাইলে আর দুর্গা পুজো হইব না, আর জিনিসপাতির দামও এত বাড়বে না, কইমা যাইবে। দুর্গা তো এতকাল আমাকে মারছে, এবার আমি দুর্গাকে মাইরা দেখি কি হয়। না রে ভাই মহিষাসুর, এমনটি জেদ করিস না। মা মারবে, তুই মরবি, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেই প্রতি বছর আমি বুকে ত্রিশূল লইয়া লটকে থাকি, আর তোমরা সব ফেস্টিভ্যাল মানাও। ওই সবার চলবো না, বুঝছস? কেন কেন? মা দুর্গা ছাড়া তোকে আর কেউ মারে নাকি? মারে না কি, মার খাইয়া খাইয়া মইতে যাইতাছি। যাও না বেটা বাজারে, সকালবেলায় 2 পিস সারা পুনা কিনতে গেলাম। সারা পুনা না মারা দোনা, বোঝনের উপায় নাই। ওরে বাপ রে, কি দাম! গেছিস কেন চারাপোনা কিনতে? মধ্যবিত্ত গরিব অসুর, ভাতে ভাত খেতে পারিস না? ভাতে ভাত খাইতে পারস না? খাইব কেন ভাতে ভাত? আমরা ভাতে ভাত খাইব, আর তোমরা মন্দা মিঠাই পোলাও কবজি ডুবাইয়া খাইবা? এ হইতেই পারে না। আমাগো সমান ভাগ দেওয়া লাগবে, না ওইলা যাইব না। যাইব না মুই যুদ্ধ করতে দুর্গার লগে, মরু মিনা দুর্গার কাছে যাইয়া। যাবি না? যাবি না দুর্গার কাছে মরতে? বইলাই তো দিছি যাবো না। আমার দাবি না মানলে দুর্গার কাছে যাইয়া আমি মরুমি না। মহিষাসুর, তোর খুব তেল হয়েছে। তেল? তেলের কথা আর বলিস না নারদ। তেলের দাম বাড়াইয়া যা করছে, ওটা খায় না গায়ে মাখে, সেইটাই তো বুঝলা গেছি। আর এইসব করছে ওই দেবী দুর্গা। কি কি ভাইবাছে কি গো? পাবলিক বাজারে যাইয়া বুড়ো আঙুল তুষবে, আর ওই দুর্গা বছরে একবার বিলাসবহুল ফ্যামিলি ট্যুর করব, আর কাটা যাবে জনগণের পকেট। নো ওয়ে, এ হইতেই পারে না। কৈলাসে দুর্গা পাইচারি করছে আর চিন্তা করছে কি করে অসুরকে যুদ্ধের জন্য আহ্বান করা যায়। অসুর তো যুদ্ধে আসতে চাইছে না, তাই ছলা কলা যেভাবে করেই হোক অসুরকে যুদ্ধে আহ্বান করতে হবে, এই চিন্তা করছেন দুর্গা। এমন সময় নারদ দুর্গার কাছে উপস্থিত হয়েছেন। নারদ শোন, তোকে একটা কথা বলি। অসুর যখন মরতে রাজি হচ্ছেই না, তখন আর কি করা যাবে? অসুরকে গিয়ে বল আমি মরবো, মানে অসুর দুর্গাকে মারবে। আজকে যুদ্ধের মাঠে তাকে আসতে বল, আমি 2 হাতে তার সঙ্গে লড়াই করব, যাতে সে আমাকে মারতে পারে। মা, তুমি অসুরের হাতে মরবে? আমাদের চিরদিনের ঐতিহ্য, বাঙালির সম্মান চিরদিনের মতন ধুলোয় মিশে যাবে মা।
অস্থির্য? কোনো অস্থির্য ধুলায় মিশবে না। এমনিতেই অসুর যুদ্ধে আসতে চাইছে না, এরপর আবার অস্থির্য নিয়ে টানাটানি। তোকে যা বলছি তাই কর। তুই আবার পেট পাতলা, তোকে সব বলা যাবে না, তুই যা। না, অসুরের কাছে যাওয়ার আগে পুজোর কেনাকাটাটা সেরে যাই। জিনিসপত্রের যা দাম বেড়েছে, অসুর কিন্তু একবারে খারাপ কথা বলিনি। এই দুর্গা পুজোর জন্যই এত সব দাম বেড়েছে। আরে কি হইল কি? নারদ, তোর মুখটা এমন অ্যান্টিসেপটিক কাজ করার মতো কইরা রাখছস কেন? কি হয়েছে? মুখটা এমনিতেই এরকম হয়ে গেছে রে ভাই। কেন রে নারদ? সকালে বাজারে গিয়েছিলাম ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতে। জিনিসপত্রের যা দাম, তাতে আর কিনতে পারলাম না। আমার জামা জুতো খুলে রেখে এলাম। গিন্নিকে একটা শাড়ি কিনে না দিলে সে বলেছে বাড়িতে ঢুকতে দেবে না। আমি বাড়িতে গেলে আমার দাদুর দিয়া এই দোতারাটা কেড়ে নেবে। এবার কি করি ভাই? দেখাছস নারদ, দেখাছস? তবু তবু ট্রেডিশন ভাঙ্গা একবার আমারে জিততে দিবি না। আর হবে না, এবার আমি জিতবই। পাবলিক বারবার হাঁটতে পারে না। তোর দুগ্গার এবার দুগ্গা দুগ্গা। এক্সকিউজ মি অসুর, তুই ঠিকই বলেছিস। এবার তোকে জিততেই হবে। দুর্গা বলেছে সে এবার দুহাতে যুদ্ধ করবে। তুই জিততে পারবি। কালকে মাঠে আসবি। সে যেতে বলেছে। আমি চাই তুই একবার জেত। হোয়াট? কি বলছস নারদ? দুর্গা দুই হাতে যুদ্ধ করবে কইছে? আমারে যে তার সুযোগ দেবে। ঠিক আছে, দেখা হইবে কাল যুদ্ধের মাঠে। বইলা দিস দুর্গারে। দুর্গা, এইটা কিন্তু তুই সিটিং করছস। তোর দুই হাতে যুদ্ধ করণের কথা 10 হাত বের করলি কেন? এইটা কিন্তু সিটিং। না না, আমি আর খেলবো না। অসুর, তোর জন্য আমাকে চিটিংবাজি করতে হলো। তুই যুদ্ধ করতে রাজি ছিলি না, তাই মিথ্যে কথা বলে তোকে যুদ্ধের মাঠে নিয়ে এসেছি। ছলে বলে কলে কৌশলে যুদ্ধে জেতাই বড় কথা। নে নে, এবার মরার জন্য প্রস্তুত হ দেখি। আমাকে আবার শপিংয়ে যেতে হবে, তাড়াতাড়ি মর। দুর্গা, তুই আমারে চিটিংবাজি কইরা এবার মারলি। হের পর থেকে আর পারবি না। নারদ, ওরে নারদ, আমার জয়ের ধ্বনি দে। অসুরের জয়ের ধ্বনি দে। নারদ, কই রে? আমার জয়ের ধ্বনি দে রে, আমার জয়ের ধ্বনি দে। বাবা, বলে কি রে? অসুরের জয়ের ধ্বনি দেব? আমার মাথা খারাপ নাকি পেট খারাপ? নারদ দিয়া, তুই কি পাল্টি বাজ রে মাইরিয়া? তুই কি পাল্টি বাজ? বেমালুম পাল্টি খেয়ে গেলি। দুর্গারে পাইয়া আমারে ভুইলা গাছস। আসছে বছর আবার প্রোটেস্ট হবে। দুর্গারে আমি জিততে দিবই না।